Assalamu alaikum, ma'am. Walaikum assalam. How are you? Fine. How are you? We are fine. Fine. Thank you. I'm fine. Alhamdulillah. Can you hear me, everyone? Yes. Clearly? Yes, ma'am. Okay. Then let's start the class. Okay, my dear student. Today we will learn Unit 9, Lesson 4. As you can see on the board. Good. Okay. Before starting the class, I want to make you some question from the previous lesson. Previous lesson. Ma'am. Okay. That means I want to make you some question from lesson 3. Okay. My first question is, what is made of glass? কি কাচের তৈরি? Greenhouse. A greenhouse is a made. A greenhouse is made of glass, isn't it? Yes, miss. Thank you. Thank you. My second question is, what is like greenhouse or what works like greenhouse? কি ম্যাম গ্রিনহাউসের মতো কাজ করে? ম্যাম গ্রিন হাউসের ভিতরে তো বিভিন্ন ধরনের শাকসবজি অথবা No, 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 no. At Ma'am, first, the earth. The right, earth is also like. right. Thank you. My question was, what works like greenhouse? কি গ্রিনহাউসের মতো কাজ করে? তাহলে the answer is the earth, isn't it? ইয়েস মিস এটা Okay, my next question, who grow vegetable, flowers, etc. in a garden? Who grow vegetable, flowers, etc. in a garden? ফার্মার্স I am asking you the question from the previous lesson. According to previous lesson, পূর্বের lesson অনুসারে বলো. ইংলিশ পারবো না people or we, তাই না? লোকজন অর্থাৎ আমরা, ঠিক আছে? Okay, ঠিক my আছে do you want to say anything? Do you want No, to miss. say anything? নো মিস Okay, thank you. My last question is, what is becoming hotter? What is becoming hotter? কি অনেক গরম হয়ে যাচ্ছে দিন দিন? Earth. Earth. Good. Good. Wow, that's amazing. খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা। তার মানে আমি বুঝতে পারছি তোমরা পূর্বের লেসনটা পড়েছো। Thank you. Okay, before starting the class, I want to ask you some question about the picture. Are you ready, everyone? Can you see some pictures? Yes, on the miss. board? Okay. First picture. I want to know from you about the first picture. What is it? মরুভূমি। A desert. 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 Thank you. Desert. মরুভূমি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছুটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই পিকচারের সাথে এই পিকচারের কিছুটা মিল আছে। So what is the picture about? What is the picture about? কি নিয়ে? এই যে Snow mountain. কি বলো তো? Snow mountain. Actually, the picture is about soil erosion. ঠিক আছে? অর্থাৎ ভাঙন, মাটির যে ভাঙন
নদীর পাশে যে মাটি রয়েছে এই মাটির যে ভাঙন বন্যার ফলে এটাই এখানে শো করা হচ্ছে, ঠিক আছে? এইটা কি বলো? আছে মিস। এটা কিসের পিকচার? খরা। খরা, রাইট। ড্রাই সিজন, ওকে। এরপরে দেখো এইটা কি? বন্যা। বন্যা, বন্যা। রাইট। ফ্লাড, তাই না? বন্যা। থ্যাংক ইউ ফর অ্যান্সারিং কারেক্টলি। তোমাদেরকে যতগুলো পিকচার দেখিয়ে প্রশ্ন করলাম তোমরা সবগুলোই পেরেছো। এবং আজকে এই যে ভলিউম মিউট করতে হবে এখন, তোমাদের আর কোনো কথা নেই। ভলিউম আগে মিউট করো, ঠিক আছে মিস। হারি আপ। ওকে, আজকে আমাদের পড়াশোনাটা কিন্তু এই পিকচার গুলোর সাথে রিলেটেড। এই জন্য আমি তোমাদেরকে প্রি আইডিয়া দেওয়ার জন্য এই পিকচার গুলোই আগে শো করেছি। ওকে, পড়তে গেলে আমরা এই পিকচার রিলেটেড পড়াশোনা এখানে পাবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নাও at first I'm going with the keyword. The first word is extreme. Extreme মানে চরম সীমা। নেক্সট ওয়ার্ম, পরেরটা হচ্ছে কি? ওয়ার্ম। ওয়ার্ম মানে উষ্ণতর। ওভারফ্লো, উপর দিয়ে প্রবাহিত। তোমাদেরকে কিন্তু এগুলো নোট করতে হবে, তোমরা কি নোট করছো তো? না, নোট করবে না। মেল্ট, গলানো। লো লাইং, সাধারণ উচ্চতার চেয়ে কিন্তু নিচু। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে লো। লো মানে নিচু, তাহলে সাধারণ যে উচ্চতা থাকে তার চাইতেও নিচু। একসাথে সবগুলো ওয়ার্ড মিনিং এখানে লেখা পসিবল হয়নি, এজন্য আমি এখন এগুলোকে ইরেজ করে করে লিখতে থাকবো। ইরেজ করে করে লিখতে থাকবো, তোমরা কিন্তু এগুলো তুলে নাও। আমি এখনই আবার এগুলোকে ইরেজ করে দিচ্ছি। ওকে, লো লাইং। তারপর দেখো ইমিশন। ইমিশন ওকে, নেক্সট ওয়ার্ড ইজ disappear. disappear অদৃশ্য হওয়া। অদৃশ্য হওয়া। অবশ্যই তোমরা সবগুলোকেই নোট নিবে, কারণ এই কিওয়ার্ড গুলোই তোমাদেরকে পড়তে হেল্প করে প্যাসেজটাকে। ওভারফ্লো এবং নিচে যেগুলো আছে আমি সবগুলোই ইরেজ করে দিচ্ছি। ড্রট, খরা। খরা বা অনাবৃষ্টি। স্পিসিস, প্রজাতি। এক্সটিংক্ট, এক্সটিংক্ট বিলুপ্ত অর্থাৎ বিলীন হয়ে যাওয়া, ধীরে ধীরে নাই হয়ে যাওয়া, বিষয়টা এরকম। আউটকাম, ফলাফল। আউটকাম, ফলাফল। ইরোজন, ক্ষয় সাধন, একটু আগেই বললাম।
ক্ষয় সাধন। ইরোজন হচ্ছে ক্ষয় সাধন। এরপরে খেয়াল করো, তাহলে আমি উপরের গুলো দুইটা ইরেজ করে দিচ্ছি, তাহলেই হবে। দেখো, ফ্লাড, বন্যা, ওশান, মহাসাগর, তাহলে তোমরা দেখেছো এই লেসনে কতগুলো ওয়ার্ড মিনিং রয়েছে। সবগুলোই কিন্তু তোমাদেরকে ক্যাপচার করতে হবে, সবগুলোই কিন্তু তোমাদেরকে ক্যাপচার করতে হবে। একটু খেয়াল করো। Yes, miss. Okay, now I am starting the lesson. Are you ready, everyone? Are Yes, you ready? miss. Okay. Yes, ma'am. The background is Samina and Arif read another chapter of the booklet to know about the possible danger of global warming. সামিনা এবং আরিফ এখন কি করছে, দুজনে মিলে ওই বুকলেট অর্থাৎ পুস্তিকার কিছু লাইন পড়ছে, যেগুলোর মাধ্যমে তারা বুঝে যাবে যে এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমরা আরো কি কি সমস্যায় পড়তে পারি। What happens as a result of global warming? অর্থাৎ এই যে আমরা আমাদের হেডিং এই দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে হোয়াট হ্যাপেন্স নেক্সট, পরবর্তীতে কি ঘটে বা কি ঘটবে আসলে এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে। এটাই এই প্যাসেজে লেখা আছে। সো ডিয়ার স্টুডেন্ট, লেটস রিড ইট। What happens as a result of global warming? বৈশ্বিক উষ্ণায়নের ফলে আসলে কি ঘটে? The ice on the earth's surface is melting fast. দেখো, আমরা একটা কারণ খুঁজে পেলাম, একটা বৈশিষ্ট্য খুঁজে পেলাম যে কি হতে পারে। এখানে বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠে যে বরফগুলো রয়েছে, এই বরফ কি হতে থাকবে, প্রথমেই গলতে থাকবে। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠের উপরে বরফগুলো সবার প্রথমে গলে যেতে থাকবে। টু এক্সট্রিম হিট, এই যে প্রচন্ড তাপ, এই তাপের কারণে। ওশানস এন্ড সিস আর ওয়ার্মিং টু, তোমরা দেখো শুধু পৃথিবী পৃষ্ঠই কিন্তু গরম হবে না, গরম আরো কি হবে দেখো। এখানে বলেছে ওশানস এন্ড সিস, অর্থাৎ সাগর এবং মহাসাগর সবকিছুই গরম হয়ে যাবে, সবকিছুই অত্যন্ত গরম হবে। ম্যাম মানে আমাদের পৃথিবীতে যা আছে সব গরম হয়ে যাবে। সব গরম হয়ে যাবে, সব গরম হতে থাকবে, সাগর মহাসাগরের পানিও গরম হবে, তাহলে সবকিছুই গরম হয়ে যাবে। All the ice that melts will fill up the oceans and seas and they will overflow on land. দেখো, অর্থাৎ এখানে বলা হচ্ছে all the ice that melts, সেই বরফগুলো গলে যেতে থাকবে, এগুলো কি করবে, এগুলো প্রথমে কি করবে, oceans and seas, মহাসাগর এবং সাগর, এই দুটোর পৃষ্ঠকে প্রথমে পূর্ণ করবে, পূর্ণ করার পরে এই গভীরতাগুলোকে ফিল আপ করে, ফুল করে এগুলো চলে আসতে থাকবে আমাদের শহরের দিকে। তোমরা কি বুঝেছো? অর্থাৎ একটা সাগর বা মহাসাগর যতটুকু গভীরে পানি ধরবে, তার বাহিরে এই পানিগুলো চলে আসতে থাকবে কোথায়, আমাদের পৃথিবী পৃষ্ঠের দিকে। কারণ এগুলো ওভারফ্লো হতে থাকবে বিকজ অফ এক্সট্রিম হিট, অর্থাৎ এগুলোর ভিতরেও তো বরফ ছিল, এই বরফগুলো সাগর মহাসাগরে কিন্তু বরফ থাকে, এই বরফগুলো সূর্যের তাপকে গ্রহণ করে
এক্সট্রিম হিটের কারণে গলতে থাকবে, তখন পানির উচ্চতা, পানির লেভেলটা বেড়ে যাবে, আর এই পানিগুলো তখন কোথায় থাকবে? গভীরতা পূর্ণ হলে তখন চলে আসবে এগুলো শহরের ভেতরে। এইটাই বলা হচ্ছে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? Thus, a huge area of land will go underwater. তাহলে আমি একটু আগে এটা নিয়ে বলেছি, অনেক বেশি পরিমাণ তখন জায়গা, অর্থাৎ আমাদের পৃথিবীর অনেক বেশি পরিমাণ জমি চলে আসবে কোথায়? পানির নিচে, পানিতে প্লাবিত হতে থাকবে। Some of the best land for growing food is also the most low-lying. বলা হচ্ছে কিছু জমি রয়েছে যেই জমিগুলোতে ফসল খুবই ভালো হয়, এবং এই জমিগুলো সাধারণত আমাদের চাষাবাদযোগ্য যে জমিগুলো রয়েছে, যেগুলোতে ফসল ভালো হয়, সেই জমিগুলো অন্য জমির চাইতে একটু নিচু। কেন? কারণ এগুলো একটু বৃষ্টি হলে পানিটা সেখানে জমে থাকে, ফলে সেই পানির কারণে ফসলটা ভালো হয়। এখন তোমরা আমাকে বলো, এটা তো একটা পজিটিভ দিক ছিল, কিন্তু যখন বন্যা হবে তখন প্লাবিত হবে কি উঁচু এলাকা আগে না নিচু এলাকা আগে? কোনটা আগে নিচু প্লাবিত? এলাকা আগে। নিচু এলাকা, রাইট, থ্যাংক ইউ। আর এইটাই কিন্তু আমাদের জন্য মাইনাস পয়েন্ট। কিভাবে? কারণ ওই জমিগুলোতেই কিন্তু ফসল সবচাইতে ভালো হয়, নিচু জমিতে ফসল ভালো হয়, আর নিচু জমিগুলোই কিন্তু আগে প্লাবিত হবে বন্যার পানি যখন সাগর মহাসাগর থেকে আমাদের আবাসযোগ্য জমিতে চলে আসবে। দেখো তাহলে আমরা কতটা হুমকির সম্মুখীন অবস্থায় আছি। ওকে, দ্যাট মিনস ইট উইল বি ফ্লাডেড ফার্স্ট। এই যে একটু আগে তোমরা বললে, তাহলে নিচু জমিটায় অবশ্যই আগে বন্যায় প্লাবিত হবে। Even some big cities like London, Kolkata and Bangkok will get flooded. এখানে বলা হচ্ছে এমনকি কিছু শহর রয়েছে, বিখ্যাত শহর, সেই শহরগুলো কি? লন্ডন, কলকাতা অ্যান্ড ব্যাংকক। এই শহরগুলো বন্যায় প্লাবিত হয়ে যাবে। That means thousands of people will lose their houses and land. অর্থাৎ হাজার হাজার লোক তখন কি করবে? তাদের বাড়িঘর এবং জমি হারিয়ে ফেলবে। How sad it is. And they will go hungry. এবং তারা কি হবে? অবশ্যই ক্ষুধার্ত হয়ে যাবে। অর্থাৎ এই যে জমিতে পানি প্রবেশ করবে, প্রয়োজন যতটুকু ফসল ফলানোর কৃষকরা বা লোকজন এত পরিমাণ ফসল ফলাতে পারবে না, কাজেই তারা খেতেও পারবে না ঠিকভাবে, তাদের খাদ্যের চাহিদা পূরণ হবে না দেশে, তখন কি হবে? তারা ক্ষুধার্ত থাকবে। হাউ স্যাড। ওকে, দেখো এবার, moreover as the earth's climate warm up, আরো বলা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে কিন্তু তোমরা খেয়াল করো, শেষে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, একদম শেষে। দেখো, moreover আরো বলা যায় as the earth's climate warm up, যেহেতু পৃথিবীর কি হচ্ছে? এই যে জলবায়ু উষ্ণ হচ্ছে, কিসের কারণে? যেহেতু সূর্য গরম হয়ে যাচ্ছে, এই জন্য পৃথিবীর জলবায়ুটাও উষ্ণ হয়ে যাচ্ছে। The weather gets more violent. একটু আগেই বললাম আবহাওয়া কি হচ্ছে? প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। সূর্য গরম হচ্ছে, পৃথিবী উষ্ণ হচ্ছে, আবহাওয়াও উষ্ণ হয়ে যাচ্ছে। Storms and cyclones will become more powerful. তোমরা খেয়াল করে দেখো, এর ফলে কি হচ্ছে? Storms and cyclones will become more powerful. অর্থাৎ ঝড় এবং ঘূর্ণিঝড় এই বৈরী আবহাওয়ার কারণে
অবশ্যই আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। সো তোমাদেরকে যদি এখানে প্রশ্ন করা হয় what will become more powerful, what will become more powerful, what is the answer? Storms and cyclones will become more powerful. Will become more powerful. Okay, thank you. Will become more powerful. Thank you. More areas will get drier. একটু আগে তোমরা দেখতে পাচ্ছ ড্রায়ার মানে খরা। এই যে খরা, খরা থেকে ড্রায়ার অর্থাৎ অধিকতর খরা, এটা কোন ডিগ্রিতে আছে তাহলে? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ? কম্পারেটিভে আছে। দেখো অধিকতর খরা হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে? ড্রায়ার, ড্রাই থেকে ড্রায়ার। আচ্ছা দেখো, মোর এরিয়াস উইল গেট ড্রায়ার অর্থাৎ অধিকাংশ এলাকায় তখন কি হয়ে যাবে? অনেক শুষ্ক হয়ে যাবে। and turn into desert. খরা থেকে এই যে এখান থেকে এইটাই রূপ নিবে মরুভূমি। কি হবে? মরুভূমি, মরুভূমি। মরুভূমি হয়ে যাবে। ওকে, দেখো এই জন্য আমি এই পিকচার গুলো তোমাদের সামনে রেখেছি যেন তোমরা সহজেই ক্লিয়ার একটা কনসেপশন পাও যে আসলে আমরা যদি গ্লোবাল ওয়ার্মিং এর আওতায় চলে আসি পুরা বিশ্ব ধীরে ধীরে, তাহলে আমরা আরো কত কিছুর শিকার হব। আমাদের পৃথিবীটা কিসে রূপ নিবে? খরাও হবে, বন্যাও হবে, অর্থাৎ নর্মাল এখানে আর কোনো কিছুই থাকছে না। দেখো এবার তাহলে উই শুড কন্ট্রোল দ্য গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতাকে আমাদের কন্ট্রোল করতে হবে সামহাউ, যেভাবেই হোক। এরপরে দেখো আমরা প্রায় লাস্টে চলে এসেছি। দেয়ার উইল বি হেভিয়ার রেইনস টু, আরো বলা হচ্ছে অনেক বৃষ্টিপাত হবে। আর বৃষ্টিপাত হলেই তো তোমরা বুঝতে পারছো এই যে অবস্থা হবে এই রকম। অনেক বৃষ্টির ফলে অবস্থা কি হবে? বন্যা হবে, বন্যা মোট কথা। তাহলে কি হলো? সো দেয়ার উইল বি মোর ফ্লাডস অ্যান্ড রিভার ইরোশন। দেখো এবার এই যে নদী ভাঙন হবে, বন্যা হবে। তোমরা দেখতে পাচ্ছ বন্যার ফলে এই পানিগুলো কি করছে? এই মাটিগুলোকে দুর্বল করে ফেলছে। ফলে মাটিগুলো কোথায় চলে আসছে? এই পানিতে চলে আসছে। এইটাও নেগেটিভ অবস্থা। কিভাবে? কারণ মাটিগুলো যখন এই এই জায়গার তলদেশকে যখন যখন তলদেশে চলে যাচ্ছে, তলদেশটাকে যখন ফিল আপ করে ফেলছে, তখন কিন্তু পানিটা আরো উঁচু হয়ে যাচ্ছে। তখন এই পানিটা প্রবেশ করবে এই যে এই এলাকায়, তখন রূপ ধারণ করবে এই যে এরকম। ইজ ইট ক্লিয়ার টু ইউ এভরিওয়ান? Yes, ma'am. Yes, miss. ইয়েস মিস, থ্যাংক ইউ। তোমাদের আজকে যা পড়ানো হলো এর মধ্যে কোনো প্রবলেম আছে? বুঝতে প্রবলেম আছে? বলো। No, miss. No, miss. Okay, thank you. Now I want to ask you some question from the lesson. প্রবলেম না থাকলে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। What will warm up? কি? Earth will warm up. রাইট, দ্য আর্থ উইল ওয়ার্ম আপ, তাই না? সেই সাথে আরো কিছু আছে কিন্তু তোমরা এগুলো অ্যাড করতে পারো। তোমরা আজকের লেসনে কি কি ওয়ার্ম আপ হওয়ার বিষয় পেয়েছো? যেমন দ্য ওয়াটার অফ ওশান অ্যান্ড সি উইল অলসো ওয়ার্ম আপ, আমরা এটাও পেয়েছি, তাই না? সাগর এবং মহাসাগরের পানিও কি হবে? উষ্ণ হয়ে যাবে। ফলে ওই পানির মধ্যে যে বরফ রয়েছে সেই বরফগুলো কি হবে? গলে যাবে। আমরা দেখেছি না বরফের উঁচু স্তর থাকে সাগর মহাসাগরে, থাকে না? সেগুলোও গলে যাবে। ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে হু উইল গো হাংরি, কারা ক্ষুধার্ত হয়ে যাবে?
the people of London, Kolkata, and Bangkok হ্যাঁ, ঠিক আছে তোমার will অ্যান্সার। be go hungry. উইল গো হাংরি, ঠিক আছে তোমার অ্যান্সার। সেই সাথে আমরা যদি আরো একটু অ্যাড করি তাহলে আমরা এভাবেও বলতে পারবো যে শুধু পিপল কেন, তুমি খেয়াল করে দেখো পিপল হাংরি হলে কি আর বাকি অ্যানিমেল গুলো বাদ যাবে? বাকি অ্যানিমেলও কিন্তু হাংরি হয়ে যাবে, কারণ যখন মানুষের খাবারের সংকট দেখা দিবে তখন কিন্তু পশু পাখি প্রাণী সবকিছুরই খাবারের একটা সংকট চলে আসবে। তাহলে আমরা এইরকম বলতে পারি the people and animal will go hungry, তাই না? Hungry. ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এই ছিল তোমাদের মোটামুটি আজকের প্যাসেজ। আগামী ক্লাসে সবাইকে আবারও ইনভাইট করছি এবং প্রবলেম থাকলে তোমরা আমাকে অবশ্যই জানাবে। সেই সাথে আমি একটু SW দিয়ে দিচ্ছি, দেখো SW তাহলে কি হবে? SW হচ্ছে আজকের SWটা খুবই মজার। কি SW দিচ্ছে একটু খেয়াল করো। এই যে তোমরা আজকে অনেকগুলো কিওয়ার্ড পেয়েছো, কি পেয়েছো? কিওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ড মিনিং পেয়েছো, তাই না? সেই সাথে আরো কিছু কিওয়ার্ড এখানে ছিল, আরো কিছু কিওয়ার্ড ছিল, সেগুলো Yes, ma'am. তোমরা, হ্যাঁ ছিল কিন্তু, যেমন এখানে ছিল, আরো ছিল সাইক্লোন ছিল। সাইক্লোন কি আমার ওখানে লেখা ছিল প্রথমে? সাইক্লোন ছিল? সাইক্লোন মনে হয় ছিল না, আমি লিখিনি। তাহলে এই যে এরকম আরো দুই একটা কিওয়ার্ড প্যাসেজে ছিল, এগুলো তোমরা এই আমার লেখা কিওয়ার্ডের সাথে অর্থাৎ ওয়ার্ড মিনিং এর সাথে এগুলো তোমরা লিখে পড়ে আমাকে পাঠাবে, অর্থাৎ গ্রুপে পোস্ট দিবে। এইটাই তোমাদের SW। অনেকগুলো এখানে ওয়ার্ড মিনিং রয়েছে, অর্থাৎ SW হচ্ছে to write the keywords with meaning, অর্থাৎ অর্থ সহ এগুলো তোমাদেরকে লিখতে হবে। এইটাই হচ্ছে তোমাদের আজকের SW, to write the keywords with meaning। ওকে, আজকে একটা ইন্টারেস্টিং SW দিয়ে দিলাম। Okay, dear students, that's all for today. I think you have enjoyed the class. Next class we will meet with another lesson. Till then, Yes, ma'am. bye and assalamu alaikum. Be safe, Assalamu alaikum, ma'am. be safe at home. Wa alaikum assalam. Yes, ma'am. Meet you too. Thank you. Assalamu alaikum, ma'am. Wa alaikum assalam.